একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পড়ে মাঝ সমুদ্রে। বেঁচে যাওয়া কয়েকজন ভেবেছিল তাদের হয়তো বিপদ কেটে গিয়েছে, কিন্তু তারা জানতো না সমুদ্রের নিচে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। তার হাত থেকে কি সবাই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে, এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। মুভির শুরুতে প্লেনের কোপাইলট বেনের সাথে পরিচয় করানো হয়। আমরা দেখতে পাই তার ওয়াইফ তাকে কল করে তাকে বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সে বাসায় যাওয়ার জন্য রাজি হয় না, কারণ তার ফ্যামিলির মধ্যেই কিছু ঝামেলা চলতেছে। এই জন্য সে বাসায় যাচ্ছে না অনেক দিন যাবৎ। এরপর আমাদের দেখানো হয় বিমানের মেইন পাইলটকে। সেখান থেকে সিন পরিবর্তন করে আমাদের দেখানো হয় এয়ারপোর্টে। ফ্লাইটের টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা সবাইকে রেডি হতে দেখি। তাদের মধ্যে রয়েছে ডেঞ্জার নামে এক বিড়িখোর যাত্রী। সেখানে একটা গার্ড এসে তাকে বলে, স্যার এখানে বিড়ি খাওয়া নিষেধ। সে একটা বিড়ি ফেলে দেয়। এরপর সেই গার্ডটা সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে সে আবার একটা বিড়ি ধরায়। এরপর আমরা দেখতে পাই কো পাইলট এবং মেন পাইলটকে আসতে। এরপর আমরা এয়ারপোর্টে দেখতে পারি ডেকলাল নামে এক লোককে। তার দুটো মেয়ে ছিল, কোরা এবং ফেন। তাদের দুজনের বাবা এক হলো, মা কিন্তু আলাদা। কোরা ফেনকে কোনোভাবে মানতে পারছিল না। ফেন কিন্তু তার বোনের চেয়ে অনেক ভালোবাসে, কিন্তু কোরা তার সাথে কোনোভাবেই মিশতে পারে না। ফেনের সাথে তার মা জয়াও ছিল। তারা আসলে করতে যাচ্ছে যেন তাদের দুই বোনের মধ্যে মিল চলে আসে। এরপর সিন পরিবর্তন করে আমরা দেখানো হয় লিলি নামে এক গেমার মেয়ের সাথে। তার সাথে ছিল তার বন্ধু স্যাম। তার বন্ধুকে খুঁজে না পাওয়া তাকে ফোন করায়। সেখানে চলেছে বেশ কিছু গুন্ডা, আর এসে তাকে বিরক্ত করতে থাকে। আর তখন স্যাম এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় ফ্লাইটের সময় চলে এসেছে, সেজন্য সবাই বিমানের ভিতরে প্রবেশ করতে থাকে। দেখতে দেখতে বিমানটা অনেক উপরে চলে এসেছে, আর বিমানে থাকার যাত্রীরা সবাই অনেক আনন্দ উল্লাস করতেছিল। এরপর আমাদের দেখানো হয় বিমানের কার্গো সেকশনে, যেখানে যাত্রীদের মালামাল ছিল। সেখানে একটা লাগেজের মধ্যে একজনের মোবাইল ছিল। সেই মোবাইলটির কোনো সমস্যার কারণে মোবাইলটি সে লাগেজের ভেতরে সেখানে ব্লাস্ট হয়ে যায়। এর ফলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিমানের পাইলট যখন বিষয়টা জানতে পারে, তখন সে একটা সুইচ টিপে কার্গো সেকশনে পানি পড়ার অপশনটা চালু করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি এতে কোনো লাভ হয় না। এরপর সেখানে দুজন কর্মী এসে আগুন থামাতে গেলেই সেখানে আরো ভয়াবহ অবস্থা হয়ে যায়। এক পর্যায়ে আমরা দেখতে পারি প্লেনটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্লেনে থাকা সবাই কিছু না কিছুর সাথে ধাক্কা খেয়ে তারা আহত হয়ে যাচ্ছে। দেখতে দেখতে এখানকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। একের পর এক লোক আহত হচ্ছে এবং বিমানের ভিতরে যা কিছু ছিল সবই বাতাসের কারণে উলটপালট হতে লাগে। এরপর আমরা দেখতে পারি মুভির প্রথমে আমরা যে সিগারেট খোর লোককে দেখছিলাম, সেই লোকটা এই পরিস্থিতির মধ্যেও সিগারেট খাচ্ছে। তারপর দেখা যায় বিমানের ক্যাপ্টেনরা যখন বুঝতে পারে যে বিমানটা এখন কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না, তখন তারা সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব বিমানটা ফাঁকা জায়গার মধ্যে ল্যান্ড করতে হবে। কিন্তু বিমানটা ল্যান্ড করার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। দেখতে দেখতে মাঝ সমুদ্রের উপরে তারা এসে পৌঁছায়, আর তারা সিদ্ধান্ত নেয় বিমানটি এই সমুদ্রের মাঝখানে ল্যান্ড করাবে। এই জন্য পাইলট যাত্রীদেরকে বলে, আমরা বিমানটি সমুদ্রের মাঝখানে ল্যান্ড করাবো, আপনারা প্রস্তুতি নিয়ে নেন। এটা বলেই তার বিমানটিকে ল্যান্ড করতে থাকে সমুদ্রের ভিতরে। আমরা দেখতে পারি বিমানটির স্পিড থাকার কারণে পানির মধ্যেও সে চলতে থাকে, আর আস্তে আস্তে গতি কমতে থাকে। পাইলটরা চিন্তা করে যে আমরা এখন প্রায় বেঁচে গিয়েছি, এভাবে আস্তে আস্তে বিমানটি বন্ধ হয়ে গেলে আমরা সবাই সুরক্ষিত হব। কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি যে সামনে আরো কত বড় বিপদ আছে। এরপরেই আমরা দেখতে পারি সামনে একটা বড় পাহাড় থাকার কারণে সে পাহাড় লেগে বিমানটির নিচ দিক দিয়ে ফেরে যায়। এর ফলে ভিতরে অনেক পানি প্রবেশ করে, আর তখন সবগুলো লোকই আহত হতে থাকে। এরপরেই আমরা দেখতে পারি সমুদ্রের মাঝখানে এক একজন এক এক দিকে পড়ে রয়েছে। কেউ মারা গিয়েছে, কেউ আহত হয়ে গেছে, কেউ বেঁচে আছে। এই খারাপ পরিস্থিতি দেখে আমরা বুঝতেই পারি যে বিমানের বড়সড় কিছু হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে পাহাড়ের সাথে বিমানটি লেগে গিয়েছিল, এর ফলে যে বিমানটি 3 ভাগ হয়ে গেছে। 3 ভাগ হওয়ার ফলে 3 ভাগের মধ্যেই মানুষ ছিল। বিমানের সামনের টুকরোটি এবং মাঝের টুকরোটি দোনোটাই ভেসেছিল। এর ফলে মানুষগুলো সবাই প্রায় সুরক্ষিতই ছিল। আর পিছনে যে টুকরো ছিল সেটা আমরা দেখতে পাই পানির গভীরে একটা জায়গার মধ্যে আটকে ছিল। সেখানে বিমানের ভিতরে কোনো পানি প্রবেশ করেনি। এর ফলে ভিতরে অবশ্যই মানুষগুলো বেঁচে আছে। এরপর আমাদের সিন দেখানো হয় প্লেনের সামনের টুকরোটি, যেখানে দুজন
পাইলট ছিল এবং একটি মেয়ে ছিল। আর যেই মেইন পাইলট ছিল তার পাটা একটা সিটের মধ্যে আটকে গিয়েছে, আর তারা এটা ছুটাতে পারছে না। এখনই যদি তার পাটা ছুটাতে না পারে তাহলে সেই পাইলটটি মারা যাবে, কারণ সে বিমানের টুকরোটি আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এরপর সিন দেখানো হয় প্লেনের মাঝের টুকরোর মধ্যে। সেইখানে এক একজনের অবস্থা খুবই খারাপ ছিল, কেউ বেহুশ হয়ে আছে, কেউ জাগনা আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এরপর আমরা দেখি সবাই তার পরিবারের লোকজনকে খুঁজছে, আর এর মধ্যেই আমরা দেখতে পাই যে এই পরিস্থিতির মধ্যেও সে বিড়িখোর লোকটা সে এখানে সিগারেট খাচ্ছে। এরপর বিমানের লাস্ট অংশের মধ্যে আসলে আমরা দেখতে পারি যে পানির নিচে বিমানের অংশটি ডুবেছিল, এটার ভিতরে এই অবস্থায়। এখানেও খুবই খারাপ অবস্থা ছিল। এরপর সিন পরিবর্তন করায় আমরা দেখতে পারি লিন্ডেলি পানির মধ্যে পড়েছিল। সে এখান থেকে কোনো একটা জায়গার মধ্যে উঠতে গেলেই তাকে কে যেন পিছন থেকে টেনে নিয়ে যায়, আর এর ফলেও লিলি কোনো মতে সেখান থেকে আবার উপরে উঠে আসে সাঁতরে। আর সে দেখতে পারে তার পায়ের মধ্যে কিসের যেন কামড়, কারণ একটু আগে কে যেন তাকে টেনে নিয়ে গিয়েছিল, এটার ক্ষত সেটা। আর সে বুঝতে পারে না যে এটা কে করেছে। এরপর মেন পাইলটের জোরাজুরির কারণে কো পাইলট এবং মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসে। আর এসে তারা তো খুবই হতবাক, কারণ এই রকম পরিস্থিতির মধ্যে সে কাকে থুয়ে কাকে বাঁচাবে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। এরপর আমাদের আবারও দেখানো হয় বিমানের শেষ অংশের মধ্যে। সেখানে আমরা দেখতে পারি একটা ছেলে বিমানের নিচের মধ্যে আটকে ছিল। সে হঠাৎ করে দেখতে পায় সেখানে একটা অক্টোপাস চলে আসে, আর এইভাবে হঠাৎ আসার কারণে সেই ছেলেটি অনেক চমকে যায় আর খুবই ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সেই অংশটি কোনো মতে একটা পাহাড়ের মধ্যে আটকে আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এরপর সিন মাঝের খণ্ডতে আসার পর আমরা দেখতে পারি ডেকলান ও জয়া অজ্ঞান হয়ে পড়েছিল। আর জয়া জ্ঞান ফিরে এসে বুঝতে পারে না যে এখন তারা কোথায় রয়েছে, কেন এইভাবে রয়েছে। সে বোঝার জন্য ডেকলানকে ডেকে তুললে ডেকলান উঠেই বাথরুমের দরজাটা যখন খুলবে ঠিক তখনই বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে যায়। আর এরপর আমাদের কিছু দেখানো হয় না। এরপর আমরা দেখি বিমানের যে সামনের অংশটি ছিল, যেখানে মেন পাইলটটি আটকা পড়েছিল, সেখানে সামনে থাকা গ্লাসটা ভেঙে পানি প্রবেশ করে সেই লোকটা ওইখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পারি সেই কো পাইলট বেন এবং কেলে মিলে সিদ্ধান্ত নেয় পানিতে থাকা সব লোকগুলোকে এক এক করে এই ফাইনাল অংশের মধ্যে উঠিয়ে আনবে। এই প্ল্যান অনুযায়ী কেলে পানির মধ্যে লাফিয়ে পড়ে, আর সেখানে কোরা একটা মরা লাশের উপর তাকিয়েছিল। আর সে লক্ষ্য করে যে লাশটাকে নিচ থেকে কে যেন টানছে। কোরা যখন সেই কো পাইলটকে বলতেই যাবে ঠিক তখনই সে মরা লাশটাকে নিচ থেকে সে কে যেন টেনে নিয়ে যায়। আর বেন এটা খুব ভালো করে বুঝতেই পারে যে এটা একটি হাঙর, আর সে খুবই ভয় পেয়ে যায়, কারণ কেলে যে পানির মধ্যে নেমেছে এখন তার কি হবে। এই জন্য বেন এবং কোরা মিলে কেলেকে ডাকতে থাকে যে পানির মধ্যে হাঙর রয়েছে, তাড়াতাড়ি করে উঠে এসো। কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারছিল না তাদের কথা। সে সামনের দিকে এগোতে থাকে। এরপর কেলেকে বাঁচার জন্য বেন নিজে প্রস্তুতি নিয়ে থাকে। একটা প্লাস্টিকের নৌকো তৈরি করে সে বাঁচানোর জন্য সামনে এগোতে থাকে। এরপর আমরা দেখতে পারি একটা হাঙর কেলের পিছু পিছু যেতে থাকে, কিন্তু কেলে এটা কোনোভাবেই বুঝতে পারে না। সে সামনের দিকে এগোতে থাকে, আর এদিকে কোরা এবং বেন মিলে তাকে বারবার সতর্ক করছে। এরপর কেলে তাদের কথা বুঝতে পারে আর সেখানে থেমে যায়, আর খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছে না সে কোথায় যাবে এখন। ঠিক তখনই নিচ থেকে তার উপর আক্রমণ করে বসে একটি হাঙর। সেখানে বেন এবং কোরা মিলে এসে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়ে যায়। এরপর বিমানের শেষ অংশের মধ্যে আমরা দেখতে পারি সেখানে একটা মেয়ে একটা ছেলে কোনোভাবে বুঝে উঠতে পারছিল না তারা এইভাবে এখন কি করবে, কিভাবে এখান থেকে বেরোবে। ঠিক তখন একটা মেয়ে বলে যে আমরা এইভাবে কতক্ষণ থাকি, দেখি উদ্ধার করবে না, আমাদেরকে বাঁচায় কিনা। ওর সিন মাঝের অংশের মধ্যে আনলে আমরা দেখতে পারি সেখানে অনেক লোক দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর তারা ভাবছে যে এখান থেকে কিভাবে বেরোবে। ঠিক তখনই আমরা দেখতে পারি যে ওই মাঝের অংশটি নিচে পাহাড়ের মধ্যে আটকে ছিল। সেই পানির নিচে পাহাড়টি ভেঙে যাওয়ায় সেই মাঝের অংশটির মধ্যে ধাক্কা লাগে, সেখান থেকে একটা মেয়ে পানির মধ্যে পড়ে যায়। আর সে সেখান থেকে বাঁচার জন্য কোনোভাবে তাড়াহুড়া করে সেই টুকরোটির মধ্যে আবার সে উঠে পড়ে। এরপর আমরা লিলিকে দেখতে পারি সে যে একটা বিমানের ভাঙা টুকরোর মধ্যে দাঁড়িয়েছিল, সেই টুকরোটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর তার কোমর পর্যন্ত পানি এসে পৌঁছেছে। আর সে সামনে দেখতে পারে বিমানের মাঝের টুকরোটি। সে ওইটার মধ্যে যাওয়ার জন্য সাঁতরাতে শুরু করে। সে কোনো মতে ওই মাঝের টুকরোটির মধ্যে পৌঁছে যায়,
আর তাকে তার বন্ধু দেখেই তারা তো দুজনেই খুবই খুশি হয়ে যায়। আর এর মাঝে আমরা দেখতে পারি ওইখানে একটা লোককে। এখন কি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। আর এখানকার অবস্থা খুবই খারাপ, কারণ এই মাঝের ভাঙা টুকরোটি আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে। তারা কি করবে এখন বুঝে উঠতে পারছে না। পর আমরা দেখতে পারি কোপাইলট বেন সবাইকে বোঝাচ্ছে যে আমরা এখানে এইভাবে আটকে থাকলে কেউ আমাদের বাঁচাতে আসবে না, কারণ আমরা যেখানে আটকে আছি কেউ জানে না। এখন যা করার আমাদেরকেই করতে হবে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে আমরা এখন সবাই নৌকো করে এখান থেকে চলে যাব। এই জন্য সে কয়েকটি প্লাস্টিকের নৌকো ছড়িয়ে দেয়, সবাই নৌকের মধ্যে উঠে পড়ে। এরপর আমরা সেখানে দেখতে পারি স্যামকে। সে একজন লোককে বাঁচানোর খুবই চেষ্টা করছে, কিন্তু সে একা কোনোভাবে পারছে না তাকে সামলানোর জন্য। এই জন্য কয়েকজনকে সে ডাকতে থাকে। ঠিক তখন আমরা দেখতে পারি স্যামকে এবং সেই লোকটিকে কয়েকটি হাঙর ঘিরে ফেলে। ঠিক তখনই বেন একটা নৌকো নিয়ে তাদেরকে দুজনকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। আর সেই তাদের নৌকার মধ্যে হাঙরটি হামলা করে বসলেও তারা কোনো মতে এই যাত্রায় বেঁচে যায়। এরপর আমরা দেখতে পারি বিমানের শেষ অংশের মধ্যে যারা আটকে ছিল তারাও সিদ্ধান্ত নেয় তাদের নিজেরই কিছু একটা করতে হবে। পর সেখানে থাকা বাচ্চা ছেলেটি এবং মেয়েটি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাদিকে তারা ফেলে আসে। কারণ হচ্ছে দাদি সাঁতার জানে না। তারা ভাবে যে তারা দুজন বেঁচে গেলে পরে দাদিকে বাঁচিয়ে নেবে। তারা পানির মধ্যে ওঠার পর একটা বোট পেয়ে যায়, আর সেই বোটের মধ্যে তারা উঠে পড়ে। ঠিক তখনই হাঙ্গর তাদের উপর আক্রমণ করে বসে। তারা মরতে মরতেই সেখানে আহত হয়ে যায়। ঠিক তখনই সে বাচ্চাটিকে গিয়ে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কাউকে না পেয়ে সেই বাচ্চাটির উপর আক্রমণ করে বসে হাঙ্গর। এরপর তার কি হয় এটা আমাদের দেখানো হয় না। এরপর আমরা দেখতে পারি যারা নৌকার মধ্যে ছিল তারা নৌকার মধ্যে থাকতে থাকতে রাত হয়ে গেছে, আর তারা বাঁচার চিন্তা ছেড়ে দিয়েছে। আর ঠিক তখনই উপরে তারা একটা হেলিকপ্টার দেখতে পায়, আর সেই হেলিকপ্টারটি তাদের বাঁচানোর জন্য নিচে নেমে আসে। তাদেরকে যখন বাঁচাতে যাবে ঠিক তখন একটা হামর আক্রমণ করে বসে হেলিকপ্টারের উপর। এর ফলে হেলিকপ্টারটি নৌকোগুলোর উপর পড়ে যায়। তাদেরকে বাঁচাতে এসে তাদেরকে আরও বিপদে ফেলে দেয়। তারা নৌকো থেকে সবাই পানির মধ্যে পড়ে যায়। এর ফলে কয়েকজন মৃত্যুবরণ করে এবং কয়েকজন কোনো মতে উঠে পড়ে নৌকার মধ্যে। সেখানে পানির মধ্যে বেত এবং কোড়া বাকি ছিল। তারা যখন নৌকায় উঠতে যাবে ঠিক তখন তাদেরকে চারিদিকে অনেকগুলো হাঙর ঘিরে ফেলে। ঠিক তখনই একটা সেখানে বিশাল বড় জাহাজ দেখা যায়। সেখানে কিছু জেলেরা ছিল, তারা সবাইকে সাহায্য করে। সেই হাঙরগুলোকে সেখানে গুলি করে মেরে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তার পরের দিন তারা দেখতে পায় সেখানে একটা বোটের মধ্যে একটা মেয়ে পড়ে রয়েছে। এখানে যে একটা বাচ্চা ছেলে ছিল তাকে আসলে সেই হাঙরটি খেয়ে ফেলেছে, আর এই মেয়েটিকেও তারা বাঁচিয়ে নেয়। আর এর মধ্যেই মুভিটি শেষ হয়ে যায়। আর আমার ভিডিও আমি এখানেও শেষ করছি।